হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ইন্টারেস্টিং একটা ভিডিও। সেটা হলো যে আপনার ফোনটা যদি লক হয়ে যায়, লক করার পরও আপনার উপরে কিন্তু আপনার তারিখ থাকবে, সময় থাকবে, বা মনে করেন ডেট থাকবে, নোটিফিকেশন আপনার থাকবে। মানে আপনার ফোনটা আপনার অফ হয়ে গিয়েছে, মানে স্ক্রিন আপনি লক করে রাখছেন, তারপরেও কিন্তু আপনার মনে করেন উপরে ওগুলো টাইম বেলে সব কিছু ভাসি থাকবে। সেগুলো আপনি কীভাবে করবেন? সর্বপ্রথম আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। তাই আপনি এখন সেটিং অপশনে যাওয়ার পর তারপরে আপনাকে যখন সেটিংয়ে যাবেন, যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনি দেখবেন হোম স্ক্রিন এবং লক স্ক্রিন নামে একটা অপশন পাবেন। আপনি একটু নিচে দেখতে পাবেন এই যে ডিসপ্লের উপরে একটা আপনার অপশন আছে, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাকে। এই যে হোম স্ক্রিন এবং লক স্ক্রিন, এই যে হোম স্ক্রিন এবং লক স্ক্রিন আপনাকে অপশনটা পাচ্ছেন। এই হোম স্ক্রিন লক স্ক্রিনে আপনি এই অপশনটাতে চাপ দিবেন। এই অপশনটাতে চাপ দেওয়ার পর আপনি স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, একদম আপনার শেষে চলে যাবেন। শেষে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন অলওয়েজ অন ডিসপ্লে। আপনার এই যে দেখা যাচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, এই যে দেখতে পাচ্ছেন আপনার এই অলওয়েজ অন ডিসপ্লেটা এখানে আপনি চাপ দেবেন। দেওয়ার পরে এই যে আপনি উপরে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনার এই যে অপশনটা, এই অপশনটা আপনি চালু করে দিবেন। এই অপশনটা যখন আপনি চালু করে দিবেন, তার উপর আপনার এই যে নোটিফিকেশন আসবে, তারপর আপনার উপরে যে আপনার ডেটটা আছে, এই তার সময় আসবে, ডেট আসবে, আপনার যাবতীয় সব কিছু। আপনার যখন ফোনটা লক করবেন, স্ক্রিন লক করবেন, তখন কিন্তু আপনার এগুলো সব আপনার লকের উপরে আলো হিসেবে ভেসে থাকবে। থাকার পর আপনি যেটা করবেন, আপনি ধরেন এই যে পাওয়ার সেভ, আপনি এই পাওয়ার সেভে যদি চাপ দেন, আপনাকে দেখাবে যে অল ডাটা, অল ডে, তারপর আপনি যাবতীয় এখানে থাকবে। পাওয়ার সেভে আপনি রাখবেন, এটা করার দরকার নেই, নিচেটা অল ডে করার দরকার নেই। আপনি না করলে আপনি পাওয়ার সেভটা রাখবেন, তাহলে আপনার স্ক্রিনের পাওয়ার যখন অফ হবে তখন আপনাকে উপরে এটা দেখাবে। এখন আপনি নিচে আপনাকে দেখাচ্ছে কোনটা সরালে কি হয়। আপনি যদি আপনার নিচে যে ডেটটা, এই যে আপনার, তারপরে আপনার এই যে ব্যাটারি, তারপরে এই পাশে আপনার নোটিফিকেশন, এই যে এটা আছে, তিনটা অপশন আপনার এখানে আছে। আপনি মনে করেন একটা রাখতে পারেন। ধরেন আপনি নোটিফিকেশন অফ করলেন, নোটিফিকেশন অফ করলে আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি, এই যে নিচে নোটিফিকেশন আমি বন্ধ করছি, উপরে কিন্তু আপনার নোটিফিকেশন নাই, এটা কিন্তু চলে গিয়েছে। এখন আপনি যদি বলেন যে না আমি নোটিফিকেশনটা রাখবো, তাহলে আপনি নোটিফিকেশনটা রাখবেন। এরপরে আপনি যদি এই যে নোটিফিকেশন চলে আসছে কিন্তু আপনার এটা চালু করে দেওয়ার পর, এরপরে যদি আপনি বলেন যে না আমি ব্যাটারিটা রাখবো না, ব্যাটারি চার্জ দেখার আমার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি ব্যাটারি চাপ দেবেন, তাহলে উপর আপনার এই ব্যাটারিটা থাকবে না, যেখানে ব্যাটারি চলে গিয়েছে। এখন আপনি পাশে দেখতে পাচ্ছেন যে ডেট একটা আছে, আপনি এই ডেটটা যদি চাপ দেন এভাবে, তাহলে আপনার কিন্তু ডেটটাও এখানে থাকবে না, এই যে ডেটটাও কিন্তু আপনার নাই। এখন আপনি যদি নোটিফিকেশন আছে, আপনি যদি এভাবে যদি আপনি চাপ দেন, যে নোটিফিকেশনে যদি আপনি চাপ দেন, কিন্তু নোটিফিকেশনটাও আপনার থাকবে না। আর আপনি যে উপরে টাইমটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার টাইম বন্ধ হয়ে যাবে। আপনি এই যে অলগুলো সবগুলো চালু করে দিলেন, যখন আপনি সবগুলো চালু করে দেবেন, আপনার তখন টাইম থাকবে এবং ডেট থাকবে এবং আপনার ব্যাটারি চার্জ অপশন থাকবে এবং নোটিফিকেশন থাকবে। এখন আপনি যদি ফোনের স্ক্রিনটা লক করেন, এই যে স্ক্রিনটা আমি লক করলাম, লক করার পর আমার একটু পরে যখন আমার স্ক্রিনের উপর একটা আলো আসবে, এই যে আলো আসবে, এই যে আসছে, এখানে আপনার দেখেন টাইম এবং আপনার আপনার ডেট এবং আপনার ব্যাটারি চার্জ এবং নোটিফিকেশন সব কিছু আছে। আপনি যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আর ভিডিও দেখে একটু উপকৃত হন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।